আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল পিকচারের উপরে একটা গার্ড চিহ্ন আছে। এই গার্ড চিহ্নটা হচ্ছে লক। এই লক চিহ্নটা থাকা অর্থ যে আমার এই পিকচারটা কেউ সেভ করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, এমনকি কেউ স্ক্রিনশটও দিতে পারবে না। আর ভিউয়ার্স এখানে দেখলে প্রেস করলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটা নতুন যে অপশন, টার্ন অফ দ্য প্রোফাইল পিকচার গার্ড। এই এই অপশনটা কিন্তু আপনাদের যার ফেসবুকে দেখবেন যে আপনাদের ফেসবুকে এই অপশনটা কিন্তু থাকবে না। এই অপশনটা কিন্তু আনতে হবে। এই আনার জন্য আমাদের এই প্রসেসটা করা। তো ভিউয়ার্স আমি দেখাবো যে কীভাবে এই অপশনটা আনা যায় এবং আপনারা এই ফেসবুক প্রোফাইল পিকচারটা লক করতে পারবেন, সেই বিষয়টা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। তো এই লক থাকলে কী হয় ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফেসবুকের অনেক মা বোনরা ইউজ করে, ফিমেল পারসন, তাদের জন্য ভিউয়ার্স আসলে ফেসবুক কিন্তু এই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই আপডেটটি করেছে। কারণ অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা ফেসবুকের ফিমেল সুন্দরীদের কিছু মেয়েদের যাদের সুন্দর সুন্দর ছবিগুলোকে ডাউনলোড করে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে তারা ব্যবহার করে থাকে। তো ভিউয়ার্স আমি এই ভিডিওতে দেখাবো এখন থেকে কারো ফেসবুক প্রোফাইল পিকচার অথবা ফেসবুক অ্যালবাম হতে কেউ কোনো ছবি ডাউনলোড দূরের কথা কেউ স্ক্রিনশটও দিতে পারবে না। সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখতে হবে। যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন না। তাই বলবো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। ফেসবুকের এই আপডেটটা মা বোনদের জন্য, যাতে তাদের ছবি এবং প্রোফাইল পিকচারটা নিরাপদে থাকে। তো ভিউয়ার্স এই পুরো প্রসেসটা আমি দেখাবো। তো ভিউয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করতে থাকেন। তো চলুন দেরি না করে আমরা মূল কন্টেন্টে চলে যাই। তো ভিউয়ার্স আমরা আমাদের ভিডিওতে ফিরে আসলাম ভিউয়ার্স। তো দেখুন এখানে আমি প্রথমেই আপনাদের যে জিনিসটা দেখাবো যে এই প্রসেসটা করার আগে কীভাবে আমাদের এইখানে এই ইনেবল করার জন্য, এই লকটা এনেবল করার জন্য আমি আগেই দেখে নিচ্ছি ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলের পিকচার পরে এবং এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু নেই। আমার ওই যে অপশনটা আমি প্রথমে দেখেছিলাম ওই অপশনটা কিন্তু আমার এখানে নেই। এই অপশনটাই আমাদের এখানে ইনেবল করতে হবে। তো এই ইনেবলটা কীভাবে করবো সেই বিষয়টি আমি আমার এই ভিডিওতে পুরো বিষয় এই বিষয়টি আমি বিস্তারিতভাবে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা। তো এই কাজটা করতে হলে ভিউয়ার্স প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমরা ছোট্ট একটা অ্যাপস আমাদের ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ বাটনে এখানে আমরা সার্চ দিব যে ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট, অ্যান্ড্রয়েড ব্রাউজার উইথ প্রোটেক্ট। এই অপশনটা এখানে আমাদের এইখানে লিখতে হবে। এই ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট এটা আমাদের লিখে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যেই এখানে লিখবেন এখানে। তো ভিউয়ার্স প্রথমে যেটা আসছে আমরা এটাই এটা আমরা আমাদের প্রত্যেকের মোবাইলে এটা আমরা ইনস্টল করে নিব। তো ভিউয়ার্স আমার ইনস্টল করা শেষ। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে সাইন আপ করব এবং এখানে ওপেন করব। এখানে ওপেন করার পরে ভিউয়ার্স আমরা এখানে ওপেন করার পরে ভিউয়ার্স ইন্টারফেসটা আমাদের সামনে এরকম হবে। তো এরকম যখন ইন্টারফেসটা হবে আমরা নেক্সট দিয়ে যাব ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, আমরা নেক্সট বাটনে প্রেস করব, আবারও নেক্সট দিব। এরপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা আবার এখানে এখানে একটা সার্চ বাটন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে আসলে যে মাঝখানে একটা সার্চ বাটন, এখানে আমরা এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সার্চ নামক যে অপশনটা আসছে এখানে আমরা লিখব www.facebook.com। তো facebook.com লেখার পরে এখানে আমরা আবার গো অপশনে ক্লিক করে দেব। তো গোতে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। ঠিক তখনই আমরা এগুলো অ্যাকসেপ্ট দিয়ে দেবেন, অ্যাকসেপ্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেসবুকে আমাদের লগ ইন চাচ্ছে, আমাদের যে জিমেল অথবা মোবাইল নাম্বার অথবা আমাদের পাসওয়ার্ড, আমাদের জিমেল অথবা মোবাইল নাম্বার এখানে দিয়ে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখানে পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখানে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখানে এন্টার দিয়ে দেব। আমাদের লগ ইন করবো, আমাদের ফেসবুকে আমরা এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসটা আসবে। আপনাদের যার যে ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা এরকম শো করবে। এখানে আসার পরে একটা আছে নট নাও আর একটা আছে ওকে। আমরা এখানে ওকেতে প্রেস করে দেবো। ওকেতে যখন প্রেস করবো ভিউয়ার্স তখন আমাদের সামনে ঠিক আমাদের ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু নিচে আসবেন আপনারা। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের হোম বাটনের ডান সাইডে একটা ওয়ান দিয়ে এটা একটা ঘর করা আছে। এই ওয়ান বাটনের উপর আমরা প্রেস করব। ওয়ান বাটনের উপর প্রেস করলে এখন দেখতে পাচ্ছেন এখানে প্লাস অপশন শো করছে। এই প্লাস অপশনের উপর আমরা ক্লিক করব। তো প্লাসের উপর ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা সার্চ বাটন আসছে। এই সার্চ ঘরটায় আমাদের এখানে লিখতে হবে ভিউয়ার্স, একটু মনোযোগ সহকারে দেখবেন। এই সার্চ অপশনে আপনারা লিখবেন এখন এখানে আমরা ব্রাউজার ওয়েব স্টোর লিখে সার্চ দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন, আমরা এই উপরে ক্লিক করব প্রথমটার উপর যখন ক্লিক করে দিব তখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইন্টারফেসটা এরকম আসবে। এখানে আসার পরে আমাদের আরেকটা সার্চ ঘর আসছে। এই সার্চ ঘর অপশনে আমাদের লিখতে হবে এখানে মাল্টিপল টুলস ফর ফেসবুক। এখানে আপনারা লিখবেন মাল্টিপল টুলস ফর ফেসবুক লিখে গো অপশনে ক্লিক করবেন।
গো অপশনে ক্লিক করলে ভিউয়ার্স আমাদের সামনে ঠিক এরকম আরেকটা নতুন একটা এক্সটেনশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এরকম নতুন একটা এক্সটেনশন চলে আসবে, এই এক্সটেনশনের উপরটা ক্লিক করে দিব। তো এক্সটেনশন উপর ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পারেন আমাদের সামনে এই যে ডান পাশের একটা নীল রঙের ভিতরে দেখা যাচ্ছে যে অ্যাড টু ক্রোম। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এই অ্যাড টু ক্রোমে আমরা নীল বাটনে ক্লিক করে দেবো, মানে আমাদের এই এক্সটেনশনটা আমাদের ক্রোমের সাথে অ্যাড করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিখবেন যে অ্যাড এক্সটেনশন। এই অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সটেনশনটা অ্যাড করা কমপ্লিট। এখন আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে। এখন যে হয়ে গেছে, আমাদের অ্যাড হয়ে গেছে, এখন আমরা এই ক্রস চিহ্ন দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গেলে ভিউয়ার্স দেখতে পাবেন আমাদের সামনে টুল অপশনটা ওপেন হয়ে যাবে। এই টুল অপশনটা মানে সিটিং অপশনটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুল নামক অপশনের পিছনে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এই টুলসে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছু অপশন আমাদের জন্য ওপেন হয়ে গেছে এবং সর্বশেষ নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাই হচ্ছে যে প্রোফাইল পিকচার গার্ড। এই প্রোফাইল পিকচার গার্ডটা আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটু নিচে নামবো, আমাদের ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা আছে দেখতে পাচ্ছেন, প্রোফাইল পিকচারের উপরে কিন্তু আমাদের ওই শিল্ড চিহ্নটা কিন্তু চলে আসছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। এখন চাচ্ছে বলছে শিল্ড আপ, তো আমরা এখন শিল্ড আপটা করে দেবো। শিল্ড আপের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের শিল্ড আপটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন ওকে আমরা প্রেস করে দিব। তো ওকে প্রেস করে দিলে কিন্তু আমাদের ভিউয়ার্স কাজটা শেষ, কমপ্লিট। এখন যখন আমরা এখন এই অপশনটা থেকে আমরা বের হয়ে যাব। এই অপশনটা থেকে বের হয়ে আমরা আমাদের যার ফেসবুকে আমরা লগ ইন করবো। আমাদের যে দেখেন আমাদের ডিসপ্লের ফেসবুক ওপেন করছি, ফেসবুক ওপেন করার পরে এখন আমরা আমাদের যে থ্রি বাটনে ক্লিক করবো, থ্রি আইকন ক্লিক করার পরে আমাদের প্রোফাইলে যে আমাদের প্রোফাইলের উপর চলে আসবো। আমাদের প্রোফাইলে চলে আসার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ফেসবুক প্রোফাইলের উপরে গার্ড চিহ্নটা কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে যদি লং প্রেস করি ভিউয়ার্স দেখতে পারবেন যে এই যে অপশনটা টার্ন অফ দ্য প্রোফাইল পিকচার গার্ড, এই অপশনটা কিন্তু আমাদের আগে ছিল না। এখন টার্ন অফ দেখাচ্ছে কারণ আমার এখানে টার্ন অন আছে। আমি যদি এখানে অন না থাকতো তাহলে এখানে টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড আসতো। তো আমার এখানে যদি আমি টার্ন অফ করি এটা কিন্তু আবার চলে যাবে। তো আপনারা এই সিস্টেমে আপনারা এইভাবে আপনাদের প্রোফাইল পিকচারটাকে সুরক্ষিত রাখবেন এবং সুরক্ষিত রাখতে পারবেন। এটা আমি যে প্রসেসটা দেখলাম আপনাদের অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে থাকে অথবা যদি কাজ হয়ে থাকে, আমার চ্যানেলটিকে আবারও বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা অন করে রাখুন। আর আপনাদের যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, আপনাদের কোনো কিছু না বুঝতে পারলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওতে আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো কন্টেন্টে। আল্লাহ হাফেজ।